আজকে আমরা চিড়ার পোলাও বানাচ্ছি। তো ফার্স্টে চিড়ার পোলাওর জন্য এই বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। আর এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আগে আলুগুলো ফ্রাই করে নেব। তোমরা আগে দেখতে থাকো। এখানে আছে চিড়াগুলো ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে আবার জল ফেলিয়ে আবার শুকিয়ে রেখেছি। এখন ওখানে আলু কাটা আছে, এখানে ধনেপাতা, এখানে মশলার জন্য নেওয়া আছে সব কাঁচামরিচ, আদা সব নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি কিশমিশ আর তেল। সব দিয়ে আমরা ভালো করে আজকে চিড়ার পোলাও বানাবো। তোমরা দেখতে থাকো। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব আগে। এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি অল্প একটু জিরে ফোড়ন দেব। দিয়ে দেবো। আদা আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ভিজিয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে চিড়েগুলো। এখন এগুলো জলে ভিজিয়েছিলাম, জলের থেকে তুলে আবার রেখে দিয়েছিলাম। এগুলো এখন আমি দিয়ে দেবো। চিড়ের পোলাওটা তোমরা মর্নিং ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো। খুব ভালো হয় বাচ্চাদের টিফিনের জন্য, স্কুলের। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজ আমাদের নিরামিষ বলে পেঁয়াজ দিলাম না। আজকে নিরামিষ চিড়ের পোলাও বানাচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে পাতা দিয়ে বিকল্প। লাস্টে এখন আমরা বাদামগুলোকে দিয়ে দেবো। আমাদের একটু কমপ্লিট। এখানে কিশমিশ এগুলো অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর উপর দিয়ে
1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়াতে এটার টেস্টটা আরও বেড়ে যাবে।